This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2002 এর তালিকায় থাকা ভোটারদের জন্য আরো কিছুটা সুবিধা করে দিয়েছে কমিশন। 2002 এর অসমাপ্ত রোলের কারণে অনেক ভোটারকে আনম্যাপড দেখানো হয়েছে। বহু ক্ষেত্রে ভোটারের নিজেদের নাম আছে 2002 এর তালিকায়। তাদের শুনানির জন্য ডাকা হবে না, শুনানির নোটিশ না দেওয়ার চেষ্টা করা হবে। আবারও রাজ্যে আসছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। 30 ডিসেম্বর বাংলায় আসছেন জ্ঞানেশ ভারতী। এসআইআর এর শুনানি পর্বের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। সিইও দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তার। এসআইআর আবহে গত মাসেও রাজ্যে এসেছিলেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। এসআইআর শুনানি পর্বের মধ্যে বিস্ফোরক আনন্দ মহারাজ, যাদের নাম থাকবে না তাদের রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। ভোটার তালিকায় নাম না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে, সরকারি সুবিধা মিলবে না। বিজেপি সাংসদ আনন্দ মহারাজের মন্তব্যে তুমুল শোরগোল। আনন্দ মহারাজের দাবি, প্রথমে ডিটেনশন ক্যাম্পে রেখে তারপর প্রমাণ করা হবে কোন দেশ থেকে এসেছো। যাদের হাতে খাতা কলম তারাই বাংলাদেশি, পাকিস্তানি। বিস্ফোরক আনন্দ মহারাজের। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না, বুঝলেন? গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওগুলো রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষের প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ পাকিস্তান থেকে আসছে। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন আনন্দ মহারাজের বক্তব্য, কি বলবেন? দেখুন, এইসব সুবিধাবাদী রাজনীতিবিদদের কথার আর কি উত্তর দেওয়া যায়? কোন আইনে হবে সেটা জানেন না। তিনি রাজ্যসভার মেম্বার করেছে বিজেপি এনাকে, শুধু শুধু রাজনৈতিক একটা উদ্দেশ্য নিয়ে, মানুষের কোনো কাজে লাগেন না। আর তিনি বলে দিচ্ছেন যে ভোটারের লিস্টে নাম না উঠলে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে, গরু ছাগলের মতন তাদের সঙ্গে ব্যবহার করা হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। ভারতবর্ষের আইন টাইন আছে নাকি? তিনি ভারতবর্ষের সব আইন গুলি মেরে দিলেন। এই যে কি বলবো, বলতে মুখে লাগে, শিক্ষার চরম অভাব, এই ভারতবর্ষের আইন কানুন সম্বন্ধে চরম অজ্ঞতা, আর মানুষের ওপর ছড়ি ঘোরানোর অভ্যেস, এরই প্রতিফল হচ্ছে এই বিজেপি। আর বিজেপির পাঠানো সাংসদ তিনি এইসব কথা বললে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের বিরোধী, মানুষ বিরোধী বিজেপি, মানুষ বিরোধী এই ভদ্রলোক, আর কিছু বলার নেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচরায়। সৌম্যদা, আপনি আনন্দ মহারাজের এই বক্তব্য, বিজেপি রাজ্যসভার সাংসদ, তিনি বলছেন যাদের নাম থাকবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। আরো বেশ কিছু কথা উল্লেখ করেছেন, সরকারি সুবিধা পাওয়া যাবে না, এই সমস্ত বিষয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? পড়াশুনো একটু করতে হবে তো সাংসদ, তাদের লজ্জা শরম হায়া বলে কিছু আছে? সারা ভারতবর্ষে এসআইআর এর নাম করে নাগরিকত্বের সঙ্গে যে এসআইআর এর কোনো সম্পর্ক নেই সাংবিধানিকভাবে, এইটার যদি ওনার বোধশক্তি না থাকে তাহলে মানুষ এর বিচার করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কাদেরকে সাংসদ করেছে, কাদেরকে বিজেপি নেতা করেছে, এর থেকেই পরিষ্কার বোঝা যায় যে এই ভারতবর্ষে এরা শুধু মানুষকে অত্যাচার করা, নির্বাচন কমিশন এর নাম করে বিজেপির লোকেরা এখন নির্যাতন করছে মানুষের উপরে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে, কাউকে দেশের বাইরে পাঠাচ্ছে, অথচ মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের ব্যাপারে শূন্য। তো এদের কথা মানুষ আর বিশ্বাস করে না। এরা আস্তে আস্তে অন্ধকারে অতলে গহ্বরে পাতালে যাবে, দেখে নিন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা আরো একবার শুনবো আনন্দ মহারাজ, তিনি কি বলেছেন। আর যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না, বুঝলেন? গৃহমন্ত্রী কইছে
ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওগুলো রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষ এই প্রমাণটা খাই করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মাসি তো পাকিস্তান থেকে যাচ্ছে।